আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অনেকেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী বিষয় হতে চলছে। টি শার্টের উপর কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইল ছবি অ্যাড করবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টি শার্টের উপর ফেসবুক প্রোফাইল ছবি অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা টি শার্ট ডাউনলোড করতে হবে। তো এই টি শার্টটি আপনারা কোথায় পাবেন? আপনার গুগল সার্চ বক্সে গিয়ে যদি হোয়াইট টি শার্ট লিখে সার্চ করেন তাহলে আপনারা অনেকগুলো টি শার্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা পছন্দ মতো একটা টি শার্ট ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনার পছন্দ মতো একটা টি শার্ট ডাউনলোড করে নিয়ে ব্যাকে চলে আসবেন। টি শার্ট ডাউনলোড করা হলে আপনারা আপনাদের ফোনের যে পিক্স আর্ট অ্যাপটি রয়েছে সেই পিক্স আর্ট অ্যাপটি আপনারা ওপেন করবেন। পিক্স আর্ট অ্যাপটি যদি আপনাদের ফোনে ইনস্টল করা না থাকে তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নেবেন। পিক্স আর্টটি ডাউনলোড করে আপনার অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করা হলে আপনাদের সামনে থেকে এইরকম একটা ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা ক্রস আইকনে ক্লিক করে দেবেন। এরপর আপনারা নিচে যে একটা প্লাস আইকন দেখতে পেয়েছেন সেই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে থেকে এইরকম একটা ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা অল ফটোতে ক্লিক করবেন। এরপর আপনার ডাউনলোডকৃত একটা টি শার্ট এখানে অ্যাড করে নেবেন। আমি টি শার্টটা ওপেন করে নিচ্ছি। টি শার্ট ওপেন করা হলে এখান থেকে নিচে একটু বামে স্ক্রল করে আপনার অ্যাড ফটো নামে একটা অপশন দেখতে পাবেন, সেই অ্যাড ফটোতে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের যে ফেসবুক প্রোফাইলে স্ক্রিনশটটা রয়েছে সেটা এখানে ক্লিক করে উপরে অ্যাড নামে অপশনে ক্লিক করবেন। ফেসবুক প্রোফাইলের ফটোটা এখানে অ্যাড হলে আপনার নিচে যে ক্রপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সেই ক্রপ নামে অপশনে ক্লিক করে আপনারা ফটোটা একটু কেটে সাইজ মতো করে নেবেন। এরপর আপনার উপরে যে একটা টিকমার্ক দেখতে পাচ্ছেন সেই টিকমার্কে আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনার ছবিটা টেনে একটু বড় করে নেবেন। এরপর আপনারা ছবিটা একটু কাস্টমাইজ করে ঠিকমতো জায়গায় বসে দিয়ে আপনার উপরে যে একটা টিকমার্ক দেখতে পেয়েছেন সেই টিকমার্কে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে যে ডাউনলোড নামে একটা আইকন দেখতে পাচ্ছেন সেই ডাউনলোড নামে আইকনে ক্লিক করে আপনারা ফটোটি সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।